যদা নিচ্ছতি পাপানি যদা পুণ্যানি বাঞ্ছতি জ্ঞেয়স্তদা মনুষ্যেথ জ্ঞেয়ং তদা মনুষ্যেন হৃদি তস্য হৃদি স্থিতঃ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শ্রী জীব গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 172 অনুচ্ছেদে সাধন ভক্তির অভিজাত্য বর্ণন প্রসঙ্গে ভক্তির অধিকার নিরূপণ বিষয়ে শ্রী ভগবানের যে উদ্ধবের প্রতি উপদেশ শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে তাই উদ্ধৃত করে ব্যাখ্যা করছে। ওই যে শ্লোকটি উদ্ধৃত করেছেন জাতস্যতু মৎকথাসু নির্বিন্ন সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগে অনিশ্বর তত ভজে তমাং প্রীত দৃঢ় শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয় দুঃসমাস্তান কামান দুঃখ দর্কাংশ গরয়ন। এই দুইটি শ্লোকের বিশ্লেষণ করছি। এখন যারা এই বিষয়ভোগ ত্যাগ করতে অসমর্থ এবং মহৎ কৃপা প্রাপ্ত গুরুচরণাশ্রয় করে শুদ্ধ ভক্তি অবলম্বন করে ভজন করছে, এখন তাদের পক্ষে বলছে যে বিষয় ভোগ ত্যাগ করতে অসমর্থ হলেও তিনি আসক্তির সঙ্গে বিষয় ভোগ করেন না। কারণ যখনই শ্রদ্ধা জাত হয়েছে, শাস্ত্রার্থে বিশ্বাস, তখনই তিনি সাধু মুখে হরিকথা শ্রবণের ফলে বুঝতে পেরেছেন যে এই ভোগ্য বিষয়গুলির চরম ফল দুঃখ ছাড়া আর কিছু নয়। তাই তিনি নিন্দা করতে করতে ভোগ করেন। তেমনি কামান শব্দটি উদ্ধৃত করে বলেছেন যে এটি অপাপকর ভোগ, কোন পাপকর ভোগ নয়। সেই প্রসঙ্গে এখানে যে ভগবান শ্রীমুখ বাণীতে তাঁর কোন পাপকর ভোগের প্রশ্রয়টি দেননি, তার এই শাস্ত্রান্তরের প্রমাণের দ্বারা এইটিকে দৃঢ় করে দিচ্ছে। একটি বিষ্ণু পুরাণের বাক্য উদ্ধৃত করেছেন, এক্ষণে তারপরে বিষ্ণু ধর্মোত্তরে একটি শ্লোক বলছেন, যদা নেচ্ছতি পাপানি যদা পুণ্যানি বাঞ্ছতি জ্ঞেয়স্তদা মনুষ্যেন হৃদি তস্য হরি স্থিতঃ। যখন কোন মনুষ্য যদা পাপানি নেচ্ছতি, পাপ কর্মের ইচ্ছা করেন না, এবং পুণ্যানি বাঞ্ছতি, আর পুণ্যকর্মের বাঞ্ছা করে থাকেন, জ্ঞেয়স্তদা মনুষ্যেন, তখন মনুষ্য এটি বুঝতে হবে তাদের যে হৃদি তস্য হরি স্থিতঃ, শ্রীহরি তাঁর হৃদয়ে অবস্থান করছে।
এখন অন্যান্য সব শাস্ত্রবাণীর সঙ্গে সামঞ্জস্য করলে দেখা যায় যে ভগবানের হৃদয়ে অবস্থান করার একমাত্র হেতু হচ্ছে প্রেম। এই শুদ্ধ ভক্তি অবলম্বন। হ্যাঁ, শুদ্ধ ভক্তির এইরূপ শক্তি আছে। প্রেম না হলেও শ্রীমদ্ ভাগবতের প্রথমেই এই হরিকথা শ্রবণের ফলশ্রুতি প্রসঙ্গে বলা আছে যে কথা শ্রবণের ইচ্ছা মাত্রে শ্রী ভগবান ওই কথা শ্রবণেচ্ছুকারী হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। সদ্য আহিত বরুদ্ধতে প্রকৃতিভি শুশ্রূষুরি তৎক্ষণা। এই ভজনাঙ্গগুলি এত শক্তি, যেমন এই শ্রবণাঙ্গ ভক্তি, তখনও তিনি শ্রবণ করেননি, কিন্তু ভাগবত শ্রবণের ইচ্ছামাত্র করেছেন। তো এই শ্রীমদ্ ভাগবতের অক্ষরগুলির এত শক্তি, আর ভাগবত কথা এমনি রসময় যে ইচ্ছা মাত্রেই শ্রী ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এখানে হরি হৃদয়ে স্থিতির কথা বলা। এখানে ব্যাখ্যাকার লিখেছে যে ভগবান প্রেম না হলে তো হৃদয়ে অবরুদ্ধ হন না। তাহলে শক্তিশালী এই ভাগবত কথা শ্রবণের এমন প্রভাব যে যখনই ভাগবত কথা শ্রবণের ইচ্ছা হলো, তখনই ভগবান সেই সময় থেকে হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেলেন। তো সুতরাং এটি এই শুদ্ধ ভক্তি সম্বন্ধে, শ্রবণ কীর্তনাদি সম্বন্ধেই বলা। কিন্তু কোন পুণ্য কার্যের ইচ্ছা হলে যে শ্রী ভগবান হৃদয়ে অবরুদ্ধ হবেন তা নয়। তবে হ্যাঁ, পাপ কার্যে যখন মতি হয় না, পুণ্য কার্যে যখন মানবের মতি হয়ে থাকে, তখন ভগবান তার প্রতি তদনুরূপ প্রসন্ন হন। আর যারা অনন্য ভক্তিতে প্রবিষ্ট, তাদের পক্ষে এই পুণ্য কার্যটি এই পাপ কার্যের থেকে ভয়। কারণ মহাজন বলেছেন, পুণ্য যে সুখের ধাম, না লহিল তার নাম। পুণ্য মুক্তি দুই করি করি। ভক্তি পথের এই পুণ্যটি খুব অন্তরা। যদি যে পাপতাবাদি করে নরকাদি ভোগ করে দুঃখ পায়, তো দুঃখ ক্লিষ্ট হয়েও ভগবানের চরণে উন্মুখীন হতে পারে। কিন্তু একবার পুণ্যভোগ যদি শুরু হয়, রাজ্য ভোগ, স্বর্গাদি, দেবগুণের সম্পত্তি ভোগ, তাহলে এই ভক্তি সাধনার থেকে দূরে সরে গেল। কারণ বিষয়ের যেখানে আবিষ্টতা, সেখানে ভগবানের কোন আবিষ্ট নেই। বিষয়াবিষ্ট চিত্তানাং কৃষ্ণাবিষ্ট সুদূরতা। বিষয়াবিষ্ট চিত্তের পক্ষে ভগবানের আবেশ অতিশয় সুদূর করা হবে। তো সুতরাং তার প্রমাণ আমরা দেখতে পাই যে দেবর্ষি নারদ যার দর্শনে শত জীব ভগবানের চরণে ভক্তি লাভ করে ধন্য হয়ে গেলেন, হচ্ছেন এবং হবে। এমনকি দুর্দশাগ্রস্ত নলকুবর মণিগ্রীব পর্যন্ত। কিন্তু সেই দেবর্ষি নারদ স্বর্গে যাচ্ছেন কতবার দেবগণের সভাতে, কিন্তু দেবর্ষি নারদ তাদেরকে তো মুক্তি দিতে পারছেন না।
দেন না, দেওয়ার ইচ্ছা করেন না। কেন করেন না? বই যে ভাগবতে কথা আছে, স্থান বই যশদ বৃত্তি রক্ষিবি যে পরাহিতান্তর মনস করে সব অথর্ণ পশ্যন্তুরুগায় গুণম যে তে পদন্যাস বিলাস লক্ষ্মা। যারা ভগবানের পাদপদ্ম নিষ্ঠ পরম ভাগবত, পরম ভক্ত, তারা এই যে অভিমান, অহংকার, বিষয়াবেশ এবং তাতে যে পরাঙ্গুখ চিত্ত ভগবান থেকে অসদ্বৃত্তি রক্ষিবি সাপরাধ চেষ্টাময় ইন্দ্রিয় বৃত্তি, তারা কৃপা করতে ইচ্ছা করেন না। আর কি করে করবেন? কারণ দেবগণ তারা এই দেবর্ষি নারদের কৃপাতে পঞ্চপুরুষার্থ প্রেম পাওয়া যায়, এটা তারা ভাবতে পারেন না। তারা মনে করেন আমাদেরই মতো একজন দেবতা, তবে একটু পুণ্য কার্য করেন, জপ তপেই তো সর্বোত্তম বুদ্ধি তাদের আসে না, এবং তিনিও তাদের এই ভক্তি দান করতে ইচ্ছা করেন না। এই হচ্ছে বিষয়াবেশের ভগবত পরাঙ্গুকতার শক্তি, এই কার্য। তো সুতরাং দুঃখ বাঞ্ছা করেন যারা, দুঃখ হয় ভগবানের চরণে উন্মুখীন হতে পারে। তাই বললেন পুণ্য যে সুখের ধাম না লইল তার নাম, হস্ত পুণ্যের নামও লেবেন না। তবে এখানে যে পাপ কার্যটা নিষিদ্ধ বলছেন, সেই প্রসঙ্গে এই শ্লোকটা উদ্ধৃত করছেন যে পুণ্য কার্যের মতি দিলে ভগবানের প্রসন্নতা হয় এবং পাপ কার্যে তার চিত্তে দুঃখ হয়, এটি তিনি দেখতে পারেন না। এই জন্যই পূর্বে বলেছেন ন পুমান কষ্টতে তেন কৈশব, ভগবান তার উপরে সন্তুষ্টই হন না। ইতি বিষ্ণু ধর্মে নিয়মেন চ বিকর্ম যৎপতিতং ঘটঞ্চি ধুনতি সর্বং হরিসন্নিবিষ্ট। ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় থেকে একটা মুনীন্দ্রের শ্লোক এখানে দৃষ্টান্ত দিচ্ছে। করবাজন ঋষি উনি বলছেন সপাদ মূলং ভজত প্রিয়স্য তত্তান্য ভাবস্য হরি পরেশ। হে মহারাজ, সপাদ মূলং ভজত প্রিয়স্য, যারা যে প্রিয়জন ভগবানের পাদ মূল ভজন করে, বললেন কিভাবে ভজন করে? তত্তান্য ভাবস্য, অন্য ভাব ছেড়ে দিয়ে শ্রীহরি পরমেশ্বরের ভজন করেন। বললেন তারা বিকর্ম যৎ পতিতং খসন্তি, যদি তারা কোন বিকর্মে পতিত হয়, ধুনতি সর্বং হৃদয় সন্নিবিষ্ট, ভগবান তার হৃদয় থেকে আর সেই বিকর্ম জনিত যে তার ওই পাপ তাপাদি, তিনি সেগুলিকে নিজের শক্তিতে নাশ করে থাকেন। তো এখন বলছেন সপাদ মূলং ভজত প্রিয়স্য তত্তান্য ভাবস্য হরি পরেশ, অন্য ভাব তত্তা। এখানে বাক্যাকার লিখেছেন অন্য কোন দেবতার উপাসনা যারা করেন না, একমাত্র শ্রীহরি নিষ্ঠ ভক্ত ভগবানেরই চরণাশ্রয় করেছেন, অনন্য ভক্তির আশ্রয় করেছেন, আর ভগবানের চরণ ভজন করছেন। তিনি প্রিয়, এই জন্য প্রিয়স্য শব্দ দিয়েছে, ভজত প্রিয়স্য। তো সেই পরমেশ্বর শ্রীহরি বললেন তিনি বিকর্ম যৎ পতিতং কথঞ্চিৎ ধুনতি সর্বং হরি সন্নিবিষ্ট। কদাচিৎ যদি তিনি বিকর্মে পতিত হন,
তো ভগবান তো হৃদয়ে আছেন, তিনি সেই তার বিকর্মটি বা তজ্জনিত পাপ হৃদয়ে রাখেন না, ওটি ভগবান নিজেই বিনষ্ট করে থাকেন। নারায়ণ ব্যাখ্যাকার বলেন যে শ্রীহরি আর পরেশ্বর এই দুইটি বিশেষণ দিচ্ছেন ভগবান। হরি মানে তিনি পাপ তাপাদি সব হরণ করেন, তাই হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম, এক সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন, এই জন্য তিনি হরি। আছে তো বহু অর্থ, কিন্তু এই দুইটি শ্রেষ্ঠ অর্থ, যে সকল প্রকার অমঙ্গল ভক্তের প্রিয়জনের তিনি হরণ করে থাকেন এবং শেষে প্রেম দিয়ে মনটিকেও হরণ করেন। অমঙ্গলে হৃদয়টা ভরা, বিষয়ী মানব মায়াবদ্ধ জীব অমঙ্গল ছাড়া তার হৃদয়ে খুঁজলে কি পাবে? ভগবানের ভজন করছে, উনি অমঙ্গল গুলি সব হরণ করে দিলেন। করুণাময় ভগবান তিনি মনে করেন যে এতদিন তো একটা জিনিসকে নিয়েছি হৃদয়টা ভরে, অমঙ্গল পাপ তাপাদ, আমি তো সব হরণ করে নিলাম, হৃদয়টা তার খালি হয়, কিছু একটা জিনিস দিয়ে তো ভরবো ওটাকে। কেউ কোনো জিনিস যদি চুরি করে নেয়, সে জায়গাটা খালি হয়ে গেল। অতএব তার যদি দয়ালু হয়, কোন একটা জিনিস দিয়ে তো ভরে দেবে। ওনার কাছে কি জিনিস আছে যে ভরবেন? তখন প্রেম দিয়ে দেন, প্রেম দিলাম, হৃদয় পূর্ণ হলো। কিন্তু আর একটা জিনিস স্মরণ করবো, কিন্তু সেটি হচ্ছে মনটা। প্রেম দিয়া হরে মন, তখন মনটিকে হরণ করলেন। কারণ প্রেম যদি এলো, তখন তো শতপ্রবৃত্ত হয়ে আর প্রেমিক ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। মন আত্মা শুদ্ধ আত্মা পর্যন্ত চলে। সেই জন্য সৌন্দর্য মাধুর্য দিয়ে মনটিকে তা হরণ করে থাকেন, এই জন্যই হই। এখানে একটা প্রশ্ন তুলছেন টিকাকার, বলছেন ভগবান তিনি যে ভক্তের বিকর্মটা হরণ করছেন, তো এক কথা জমে শুনবে কেন? কারণ তো জম তো যে বিকর্মের পাপের যে দণ্ড তা তো দেবেই, অতএব জম কেন শুনবে? বললেন এই জন্য বলা হয়েছে পরেশ্বর, তিনি পরমেশ্বর, জম শুনবে না। জম তো শুনতে বাধ্য, শুনেই আসেছে। শ্রী অজামিলের নিকটে বাধা পেয়ে যখন বিষ্ণু ফিরে গেলেন, তখন যম মহারাজ তাদেরকে একবারে সব দিনের জন্য আজ্ঞা দিয়ে রেখেছে। ভগবানের ভজন করছেন যারা, তাদের কাছে যাবেন। কাদের কাছে যাব? বলছেন জিহ্বা ন ব্যক্তি ভগবত গুণনাম হেয়ম চেত ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদা তান আনর্থ অসত অকৃত বিষ্ণু কীর্তন। যারা এমন অসৎ যে কোন বিষ্ণু কীর্ত করে নাই, বিষ্ণু কীর্ত করেছে যারা, তারা অসৎ হলেও ও যা করে গোবিন্দ করবে, আমাদের দেখা নেই। এই জন্য বললেন জিহ্বা একবারও যার কৃষ্ণ নাম করেনি, নাম বা গুণ, চেতনা স্মরতি তার চরণারবিন্দ, আর যার হৃদয় চিত্ত কৃষ্ণের চরণ যুগল একবারও স্মরণ করেনি, চরণারবিন্দ উপলক্ষণে নাম গুণ লীলা, আর যার মস্তক কোনদিন কৃষ্ণের চরণে প্রণত হয়নি, তার আনন্দ সেই অকৃত বিষ্ণু কীর্ত তাদেরকে আন।
আর তা নাহলে আনবে না। এই জন্যে তো এখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই কথাটা দিতে, আর যেটা বড় টিকা করেছেন জামিলুদ্দারে, সেখানে লিখেছেন যে এই বাণী অনুসারে আমরা কি বুঝতে পারলাম, যে ভজন করছেন এবং অসাবধানে পাপ হচ্ছে, অপরাধ, মানে ভক্ত পাপ করলে অপরাধী হবে, পাপ থাকছে না। তো সুতরাং হলেও তোই দেহ ত্যাগানন্তরম নরকেষু কদাপি নরকেষু ন গন্তব্যম, দেহ ত্যাগানন্তর নরকে যাবে। কারণ এই যে বাণীটা আছে, দুঃখ ফলাদি ভোগ করাবার সব ভগবানই করবেন, জম তো ছেড়েই দিয়েছে। এই জন্য বললেন পরে তো বলছে, জম মানবে না, জম তো মানতেই পারে। তো সুতরাং এখানে গোস্বামী পাদ ওই যে কথঞ্চিত শব্দটি দরকার আছে, বলেন এই তো এই শ্লোকে দেখা যাচ্ছে আপনি সিদ্ধান্ত করছেন যে যদি এটি অপাপ কর কাম, তো এই তো ভাগবত বলছেন যদি পাপ কর কামই হয় আর ভজন করেন তাহলে হৃদয় পরিষ্কার হয়ে যাচ্ছে, ভগবান করছেন। বললেন না, এই যে ইত্যত্রাপি কথঞ্চিত শব্দ প্রয়োগে ন, এই কথঞ্চিত আছে না, যৎপতিতং কথঞ্চিত, এই কথঞ্চিত শব্দ প্রয়োগের দ্বারা লব্ধ ভক্তিনাঞ্চ শত তৎ প্রবৃত্তি উপযোগা, যারা ভক্তি লাভ করেছেন, ভজন করছেন, বললেন তাদের শতই এই বিকর্মে প্রবৃত্তি হবে না, শত হবে না। তবে এই কথঞ্চিত বলতে দৈবা, যতদিন সাধক সাধন দশায় আছেন ততদিন তার যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি ভজন, এই ভজনটি এটি স্বরূপগত আচরণটি সাম্বন্ধিক আচরণের সঙ্গে একটা সম্পর্ক রাখে। বিষয় কার্য করতে হবে, গৃহভক্তকে খেতে হবে, পড়তে হবে, সংসার নির্বাহ করতে হবে, সংসারের কাজও করতে হবে। এখন এই সাম্বন্ধিক আচরণগুলি করতে করতে যদি কোনো জন্মান্তরীণ কিছু দুষ্কৃতি থেকে যায় প্রবল হয়ে, আর যদি বিকর্ম কদাচিৎ ঘটায়, ওটা ভগবান থাকতে দেবে না। উন্নতি সর্বং সন্নিবিষ্ট হৃদয় আছে, ওটা তিষ্ঠিতে পারে না। অতএব তার জন্যই ভক্ত কোন প্রকার প্রায়শ্চিত্ত করতে হয়, সেটির প্রয়োজন নাই। পাপের বা বিকর্মের যেন প্রায়শ্চিত্ত আছে, কর্মকাণ্ডে সেরকম করতে গেলে বিপরীত, তবে শুদ্ধ ভক্তি হানি। এই জন্য বলছে ওটা ভগবানের কাজ উনি করেন। নামনু বলা তৈশ্য পাপ বুদ্ধি নবিদ্যতি তৈশ্য যমহি শুদ্ধি ইতি পাদ্মপদ্যে নামাপরা অঞ্জন স্তোত্রাদৌ হরিভক্তি বলে নাপি তৎ প্রবৃত্তি অপরাধ পাতাশ্চ। আর ওই যে নাম বলে পাপাচরণী প্রবৃত্তি, যারা বুদ্ধিপূর্বক এটি করে, কথঞ্চিত হলো হঠাৎ দুইবার, এই জন্যই বলা আছে বিধি ধর্ম ত্যাজি করে কৃষ্ণের ভজন, নিষিদ্ধ পাপাচারে তার কোনো নহে মন, মনটা যায়, বুদ্ধিপূর্বক করবে না। তবে অজ্ঞানেও যদি হয় পাপ উপস্থিত, যদি অবুদ্ধিপূর্বক কোনোভাবে যদি দৈবাৎ কথঞ্চিত পাপ উপস্থিত হয়, তো কৃষ্ণ তারে শুদ্ধ করে না করে প্রায়শ্চিত্ত, ওটা ভগবান শুদ্ধ করে দেবেন, ওটার জন্য প্রায়শ্চিত্তের প্রয়োজন লাগবে না। এখন এই জন্যই বলছেন
যে কথঞ্চিত শব্দ প্রয়োগের দ্বারা তাই বোঝা যাচ্ছে। আর নাম ন বলার দৃশ্য পাপর বুদ্ধি নবিদ্যতি, নামের বলে যারা পাপ বুদ্ধি যাদের আসছে, যে আমি তো হরিনাম করছি, ভজন করছি, পাপ করলে কোনো ক্ষতি নাই, কারণ হরিনাম ভগবানের ভজন তো অনেক পাপ তাপরণ করতে পারে, এই বুদ্ধিটা যদি আসে তাহলে তা নাম অপরাধ। এবং এত বড় নাম অপরাধ তো জময় হি শুদ্ধি, এই কথা বলা আছে, অনেক জমও তাকে পবিত্র করতে পারবে। এইরকম এই অপরাধটা কঠিন। যদি বুদ্ধিপূর্বক নাম বলে করে যে যখনই হরিনাম সব পাপ নাশই করছে, তখন পাপ করব কি আছে, কিছু নাম করলে সব চলে যাবে। এইরূপ ভক্তির কখনো ইচ্ছার উদ্রেক পায় না, কারণ যে হরিনাম ভগবানের চরণে পঞ্চম পুরুষার্থ প্রেম দেবেন, তাকে যদি এই পাপ খালন পায় কার্যে নিয়োগ করা যায়, তাহলে তিনি কখনোই প্রসন্ন হতে পারেন না। কোন একটা মহার্ঘ সম্পত্তি বা রাজ্য দানের জন্য কোন দেশপতি রাজা এসেছেন কোন দরিদ্রের ঘরে, ওকে একটা বিশাল রাজ্য দিয়ে তাকেও রাজা করে দেবেন নিজের মত। এখন সে যদি বলে আপনি যখন এসেছেনই আমার ঘরে, তো আমার পায়খানাটা অনেক দিন থেকে ঝাড়ু টাড়ু দেওয়া নাই, সাফ করা নাই, ওটা একটু সাফ করে দিয়ে যান, তাহলে কি সেই মহারাজ প্রসন্ন হতে পারবেন? সেই রকম বুদ্ধিপূর্বক ভক্তের কখনো এই ভজন বলে কোন প্রকার বিকর্মের আচরণের প্রবৃত্তি জাগে না। বলছেন এটিও তবে জানতে হবে। তবে যদি কেউ বলেন এই যে ভগবান বলেন অপিচিত সুদরাচার ভজতি মা অন্যভাগ সাধুদেব সম্মন্তব্য সম্য ব্যবস্থিত হিসাব, তাহলে এটার আপনি কি সিদ্ধান্ত করবেন? এটা আপনি সিদ্ধান্ত করছেন ইতি তো তৎ অনাদর দোষপর এব ন তু দুরাচারতা বিধান পর। ইনি বলছেন দুরাচার তো বলেন নাই, সুদুরাচার বলেছেন। অতএব দুরাচারের উপর একটা সুশব্দ প্রয়োগ করা, তাহলে আসলে এটি পাপকারী তো বিকর্ম নয়। তাহলে এটি কি বলছেন? অনন্য ভজন, যারা একমাত্র ভগবানেরই ভজন করছেন, অন্যান্য দেব দেবীর ভজন করেন না, সেই তারা অনন্য ভক্ত। তো সুতরাং তারা যদি যারা অন্য দেব দেবীর উপাসনা করছে তাদেরকে অনাদর করে, সেইটা এখানে নিষেধ করা হচ্ছে। এই জন্য বললেন এখানে সুশব্দের দ্বারা জানা যাচ্ছে তৎ অনাদর দোষপর এবং নতু দুরাচারতা বিধান কর। দুরাচারতা বিধান দেওয়া হয়নি, এটা এই অনাদর দোষপর এই ব্যাখ্যায় নিয়ে করলেন। আর গীতাতে এই শ্লোকে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী যা ব্যাখ্যা করেছেন, তাতে অনন্য ভক্তির শক্তি দেখানো হয়েছে। সেখানে উনি অনন্য ভক্তি বলতে তিনটা লিখেছেন। তিনি তো লিখেছেন কেবল অন্য দেবতার সেবা যারা না করেন, একমাত্র বিষ্ণু সেবা পরায়ণ। আর উনি লিখেছেন যারা অন্য দেবতার সেবা করেন না, জ্ঞান কর্মাদির কোন প্রকার অপেক্ষা রাখেন না, পূর্ণ নিরপেক্ষ, আর ভগবানের চরণে প্রেম ছাড়া স্বর্গ রাজ্যাদি ভগবানের চরণে কিচ্ছু কামনা করেন না, এই তারা অনন্য ভক্ত। তো অর্জুনকে সেই অনন্য ভক্তের যে ভক্তি, যে শক্তি, সেই শক্তিকে দেখাতে গিয়ে উনি এই শ্লোকটি উল্লেখ করেছেন এবং বলতে চাচ্ছেন যে মননীয় এটি বিধিবাক্য। অতএব তুমি সেইরূপ ব্যক্তির মধ্যে কোনো বিকর্ম দেখতে পাও তো তুমি তাকে সাধু বলে মানো।
কারণ বললেন যেহেতু সম্যক ব্যবস্থিত হিস, ওই যে অনন্য ভক্তিটা আছে, ওই যে আমরা বললাম দু প্রকার আচরণ, তার মধ্যে যদি প্রবল কোন পূর্বজন্মের দুর্বাসনা থাকে এসে যেতে পারে। এমনকি জাতরতি বিল্লমঙ্গল ঠাকুরাদেরও দেখা গেছে। তার কারণ পরে তো দেখা গেল যে যখনই তিনি সেই চিন্তামণি যখনই তাকে উপদেশ ছলে বলল যে ঠাকুর আপনি আমার এই যে পচা শরীর, এতে আপনার যে অনুরাগ দেখলাম, এই অনুরাগ যদি আপনার ভগবানে হতো তাহলে গোবিন্দকে আপনি পেয়ে যেতেন। এমন জীবনে কত উপদেশ আসছে, কত যাচ্ছে, কিন্তু ওনার হৃদয় দ্বারটা খুলে গেল। খুলবে না হৃদয় দ্বার যদি পূর্বজন্মের সেই রূপ সাধন সংস্কার পূর্ণরূপ না থাকে। তো এইগুলি হচ্ছে দৈবাত। সেই সাধন সংস্কারের সঙ্গে পূর্বজন্মের কোন একটা দুর্বাসনা ছিল, এটি কবিরাজ টিকাতে দেখেছেন যখনই স্নকর নামীদের ব্যাখ্যার ভূমিকা সারঙ্গরঙ্গদা টিকা। এই জন্য এই তার বিকর্মটি দেখা গেল, কিন্তু পরে পূর্ণরূপে যে ভাব কোনো ক্ষতি হয় নাই ভজনে, সেটি প্রকাশিত হয়ে গেল। এই জন্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন তুমি অর্জুন মননীয় বিধিবাক্য সাধু বলে মান। অর্জুন জিজ্ঞাসা করছেন প্রভু অন্যায় কাজও করছে, পাপ কর্মাদি, আর তোমার ভজনও করছে, তাকে সাধু বলে কি করে মানা যায়? কিন্তু তুমি যখন আজ্ঞা দিচ্ছ তখন যদি এইরকম করি, যখন পাপ কর্ম করবে তখন তাকে পাপিয়ে বলবো, আর যখন তোমার ভজন করবে তখন ভক্ত বলবো। ভগবান বলছেন না, সাধু এব, এটা করতে গেলে তো আর সাধু এব সমন্তব্য, তাকে সাধু বলে তুমি মানো, কারণ সম্যক ব্যবস্থিত হিসাব, অর্থাৎ তার ব্যবসার অতি মনোরম। এই ব্যবসাটা কি তিনি চিন্তা করেন, এই যে আমার দ্বারা অন্যায় পাপ কার্য হচ্ছে, আমি ভক্ত ভজন করছি কিন্তু পাচ্ছি না এটা ত্যাগ করতে, এই পাপ কার্য, তো যদি এর জন্য আমার নরকেই হয় কোটি জন্ম পড়তে হয়, কিংবা কোন তীর্যজনী প্রাপ্তি হয়, তথাপি হরিভজন আমি কোনো কালে ছাড়বো না। এইটাই সম্যক ব্যবস্থিত ব্যবসায়টা মনোরম। এই অনন্য ভক্তির ফলে এই অনন্য ভক্তি স্তুতি করা হয়েছে। তবে ওটাও ওই কথঞ্চিত দৈবাত। কেন বলছেন? তারপরে বলা হচ্ছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। এটা দৈবাত নাহলে ওটা বলতেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়। সসৎ শান্তি নিগচ্ছতি, চিত্ত অধ্যায় না পূর্ণ শান্তি লাভ করেন। অন্ত্যা প্রতিজানি নবী ভক্ত পুনঃসতি। তুমি ঘোষবাদনা সহকারে তুমি জগতে সকলকে জানিয়ে দিতে পারো যে আমার যারা ভজন করছে তাদের কোনরূপে বিনাশ নবী ভক্ত পুনঃসতি। ঘুরবে, একটু সময় লাগবে, কষ্ট পাবে, দুঃখ ভোগাদির দ্বারা যখন গুটি নষ্ট হয়ে যাবে তখন ভজন তো যাচ্ছে না, কারণ এটা তো শুরুগত আছে, এর সংস্কার আলাদা আর অন্যান্য ভক্ত। তো বলছেন অতএব এটি ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা এটি অন্তর্বাক্যে বললেন। তার পরবর্তী শ্লোকেই যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা এই কথা বলা আছে, এটাতে দুরাচারতা অপগমস্য শ্রেয়স অনির্দিষ্ট ইতি দিক
অতএব দুরাচারতার অপগম এবং শ্রেয় লাভ এইটি নির্দেশ করা হল। তো সুতরাং এখন বলছেন ননু আর একটা প্রশ্ন তুলছেন, এবং কেবলানাং কর্ম জ্ঞান ভক্তি নাম ব্যবস্থা বলেন। তিনটি ব্যবস্থা বললাম, সামান্যত ভগবত সম্মুখ্য, প্রদত্ত সম্মুখ্য, নিষ্কাম কর্মের কথা বলা হলো, বা সকাম কর্মের কথাও বললেন, স্বর্গাদি প্রাপ্তির জন্য যাগযজ্ঞ ইত্যাদি। জ্ঞান যার ফলে ব্রহ্ম সাধিঞ্চ সে সাধনার কথাও বলা হলো, নির্বিশেষ সম্মুখ্য। আর সবিশেষ সম্মুখ্য যে ভক্তি তার কথাও বলা হলো। এই ব্যবস্থা পরতত্ত্ব সম্মুখের একটা সাধারণ ভাবে দেওয়া হলো। নিত্য নৈমিত্তিক কর্ম তো সর্বেষু আবশ্যক। নিত্য নৈমিত্তিক কর্ম যেগুলো, এগুলো কর্মীরও করতে হবে, জ্ঞানীরও করতে হবে, আর ভক্তকেও করতে হবে। নিত্য নৈমিত্তিক কর্ম তো করতেই হবে। এই যে নিত্য নৈমিত্তিক কর্ম সকলকেই করতে হবে, তরহি এটি প্রশ্ন হচ্ছে, পূর্বপক্ষ বলছে নিত্য নৈমিত্তিক কর্ম তো করতেই হবে, ভক্তকেও করছেন, ভক্তও করছেন, জ্ঞানীযোগীও করছেন। তরহি তাহলে সাংকর্যে কথম শুদ্ধে জ্ঞান ভক্তি প্রবৃত্তাটা তদের আচঙ্ক তয় কর্মাধিকারিতা বাদ। বললেন তাহলে যে আপনি বলছেন যে কর্মে নির্বেদ এলো তখন জ্ঞান সাধনা, কিন্তু জ্ঞানীরও তো সাংকর্য এসেই যাচ্ছে। সাংকর্য মানে মিলন, এই তো কর্মের মিশ্রণ এসেই যাচ্ছে জ্ঞানীরও, আর ভক্তের কর্মের মিশ্রণ আসছে, আর নিত্য নৈমিত্তিক কর্মগুলো তো করছে। অতএব যদি এরূপ আশঙ্কা জাগে, তার উত্তরে সমাধান করছেন যে তয় কর্মাধিকার তাদের কর্মাধিকার আসে নাই, নিষেধ করে দিচ্ছেন। ভগবানই বলছেন তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদো বা শ্রদ্ধা যাবতী। কর্মাধিকারটাকে নিষেধ করে দিচ্ছেন, নিজেই কর্মাধিকার আর থাকবে না। তো এখন তাবৎ কর্মাণি কুর্বিত, ততদিন পর্যন্ত কর্ম করবেন ততদিন না নির্বেদ আছে। নির্বেদ যদি এলো কর্মে, তাহলে জ্ঞান যোগের অধিকার এসে গেল। আর মত কথা শ্রবণে যদি শ্রদ্ধা এলো, তাহলে তিনি ভক্তির অধিকারী হয়ে গেলেন। এখানে এই যে কর্মাণি শব্দ দিয়েছেন, এটি নিত্য নৈমিত্তিকাদি নিয়ম, নিত্য নৈমিত্তিক কর্ম বলে এটা আমি বলি না, এটি টিকা সিদ্ধস্বামী বলেছেন। সিদ্ধস্বামী এখানে টিকা করে লিখেছেন যে তাবৎ কর্মাণি কুর্বিত, তাহলে নিত্য নৈমিত্তিকা যে কর্ম উনি বলছেন এই সেটিও ত্যাগ হয়ে যাচ্ছে, সেটিও থাকছে না। তো এই জন্য শ্রুতি স্মৃতি মমই বাক্যে দস্তি উল্লঙ্ঘ বর্ততি আজ্ঞা ছেদি মম দেশি মদভক্ত বিনব বৈষ্ণব। ভগবান বলেছেন শ্রুতি আর স্মৃতি আমারই আজ্ঞা। ভগবানের শ্রীমুখ বাণী বেদ এবং স্মৃতি যে সমস্ত আছে সেগুলিও সব ভগবানের আদেশ, এবং যেগুলি সব মুনি ঋষি প্রবর্তন করেছেন সেগুলিও ভগবানের বাণী দ্বারা প্রচার করেছেন। অতএব বেদ বাণী শ্রুতি স্মৃতির বাণী সব ভগবানের আজ্ঞা। এই জন্য যস্তে উল্লঙ্ঘ বর্ততে, যারা এই শ্রুতি স্মৃতির বাণীকে লঙ্ঘন করে, বললেন তারা আজ্ঞা ছেদি মম দেশি, তারা তো আমার বিদ্বেষ। কেন বললেন? যেহেতু আজ্ঞা ছেদ করছে, আমার আজ্ঞা করা আছে, আমার আজ্ঞা করা আছে, অথচ আজ্ঞা ছেদ করছে, শ্রুতি স্থিতির বাণী মানছে না। তো সে মদ ভক্ত বিন বৈষ্ণব, আমার ভক্ত হলেও সে বৈষ্ণব নয়। তাহলে ভক্তই কে আর বৈষ্ণবী? ভগবান তো নিজেই বললেন য বৈষ্ণব সমে ভক্ত সমে প্রিয়। তাতে আমার যিনি ভক্ত তিনি আমার প্রিয়। অতএব এই
বৈষ্ণবী তো প্রিয়, বৈষ্ণব ভক্ত একই হয় না। তো বৈষ্ণব এবং ভক্তি যদি ভেদ থাকে তাহলে তো ভগবান তাকে প্রিয় বলতে পারেন না। যা মদভক্ত সময় প্রিয়, অথচ এখানে ভগবান বলছেন আমার ভক্ত কিন্তু বৈষ্ণব, যারা আজ্ঞাচ্ছেদী, শ্রুতি স্মৃতির বাণীকে যারা মানে না বা ছেদন করে উল্লঙ্ঘন করে, তা এখন আজ্ঞাচ্ছেদী সে দেশি, যেহেতু ভক্ত মানে এখানে শ্রবণ কীর্তন করলেও, যদিও শ্রবণ কীর্তন করছেন, দেখা যাচ্ছে শ্রবণ কীর্তন আদি করতে, কিন্তু বৈষ্ণব নয়। অর্থাৎ এই বৈষ্ণব পদবী লাভ তার এখনো হয়নি, যেহেতু শ্রবণ কীর্তন করলেও এই প্রকৃত ভক্তের পর্যায়ে তিনি উন্নীত হয়নি। এই জন্য বলছেন ন বৈষ্ণব ইত্যুক্ত দোষপ্রিয়ত্ব নাস্তি আজ্ঞা অকরণ। কেউ যদি বলেন শ্রুতি স্মৃতিতে আছে নিত্য নৈমিত্তিক কর্মের কথা, তাহলে এই ভক্ত যদি শ্রুতি স্মৃতি নিত্য নৈমিত্তিক কর্ম এখানে স্বামীপাদ বলে, সেটিও করতে হবে। তাহলে নিত্য নৈমিত্তিক কর্ম যদি ত্যাগ করে তাহলে শ্রুতি স্মৃতির আজ্ঞাটা লঙ্ঘন করা হলো কিনা? হলো। তাহলে মদভক্ত ভিন্ন বৈষ্ণব হয়ে গেলেন। বলছেন না না, তা নয়, কিন্তু সেখানে হবে না। কেন বলেন? যেহেতু আজ্ঞা অকরণা, তিনি আজ্ঞা করেন নাই, উনি তো নিজেই আজ্ঞা করছেন নিজের মুখে, একদিন পর্যন্ত করবে, আর একদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না নির্বেদ আছে ততক্ষণ করবে, আর যতক্ষণ পর্যন্ত না হরি কথায় শ্রদ্ধা আছে ততক্ষণ করবে। একটা চলে গেল জ্ঞানের রাস্তা, একটা শুদ্ধ ভক্তির। বরং জাতরপি নির্বেদ কারণ এব আজ্ঞা ভঙ্গ। বরং যখন নির্বেদ জাত হলো জ্ঞানী, তখনও তিনি যদি নিত্য নৈমিত্তিক কর্ম করেন, আর যখন হরিকথা শ্রবণের শ্রদ্ধা এলো তখনও যদি নিত্য নৈমিত্তাদি কর্ম করেন, তাহলে ওরা আজ্ঞা ভঙ্গ হয়ে যাচ্ছে। এখানে আজ্ঞা ভঙ্গের প্রসঙ্গ তো আজ্ঞা দিয়ে ভঙ্গন করেছে, এসে আমার দেশি সে ভক্ত হয়ে বৈষ্ণব নয়, প্রথম প্রত্যেকেরই আজ্ঞা ভঙ্গ। যথা চাখ্যাতম আজ্ঞা এব গুণান দোষান মায়াদিষ্ঠানপি সকান ধর্মান সর্বান মান হয়ে সদস্য। তারপরে ভগবান বলে দিয়েছেন আজ্ঞা এব গুণান দোষান মায়াদিষ্ঠানপি সকান। শ্রুতি স্মৃতিতে যে সমস্ত কর্মকাণ্ডীয় নিত্য নৈমিত্তিক কর্মের কথা বলা আছে, বলেন সেগুলি ময়াদিষ্ঠান, আমি আদেশ করেছি, ঠিক আছে, কিন্তু আমি আদেশ করলেও এটা জানেন তিনি, আজ্ঞা হইব গুণান দোষান, এবং এইগুলি করলে যে গুণ হবে তাও জানেন, আর এগুলি না করলে যে দোষ হবে তাও জানেন। এত জেনে শুনেও করছেন না কেন? জানেন, অথচ আমি যে এগুলো আজ্ঞা করেছি তাও জানেন, তাহলে কেন করছেন না? বললেন ধর্মান সৌন্দর্য সর্বান মান হরে, এগুলি সব সৌন্দর্য পূর্ণরূপে ত্যাগ করে, আর আমার শ্রবণ কীর্তন আদি ভজনই করেন, তারাই সাধু উত্তম শ্রেষ্ঠ সাধু। এখানে ব্যাখ্যাকার লিখছেন যেটা ভগবানের আদেশ তাও জানেন, আর করলে সত্য শুদ্ধি তাও জানেন, আর না করলে দোষ তাও জানেন, কিন্তু শ্রদ্ধাজাত হয়েছে উনার এই দৃঢ় বিশ্বাস আছে যে মত ভক্তৈব সর্বং ভবিষ্যতি ইতি জ্ঞাত্বা, আমি যে ভজন করছি এই ভজনের দায় আমার সব। এইটি তার হৃদয়ে শ্রদ্ধাজাত হয়, দৃঢ় বিশ্বাস এসে গেছে।
इत्यत्र टीका इत्यस्य टीकायां भक्ति दाट्ठेन निवृत्ताधिकारिता सौंदर्य এই জন্যই টিকাতে বলা আছে এর তো ভক্তিতে ওই দৃঢ়তাটা আছে মহৎ ভক্তই সর্বম বিশুদ্ধি এই জন্য স্বামীপাদ বললেন ভজনে একটা দৃঢ় তার এই ভাব আছে দৃঢ় বিশ্বাস আছে এতে আমার সব হবে অতএব নিমিত্তাধিকারিতা সৌন্দর্য এই জন্য এগুলি ত্যাগ করার অধিকারী বলে সম্যকরূপে ত্যাগ করে অতএব এই সংখ্যাটা উঠেছিল তার সমাধান করে দিচ্ছে এবং নিমিত্তাধিকার তো দৃষ্টান্ত দিচ্ছেন এই যে নিমিত্তাধিকার শ্রদ্ধা এলো সেই অধিকারটা নিমিত্ত হয়ে করলি এবং এর কোন শাস্ত্রবাণী আছে যে তাকে এই সমস্ত কর্ম করতে হবে না কারণ এই দেবঋণ আছে পিতৃঋণ আছে পুত্রঋণ আছে এগুলা করতে হয় দেবঋণের জন্য কিছু দায়িত্ব করতে হয় পিতৃঋণের জন্য পিতৃ শ্রাদ্ধাদি ইত্যাদি করতে হয় পুত্রঋণের জন্য কিছু দান দক্ষিণা করতে হয় তাহলে এই ঋণগুলা কি করে যাবে যদি কিছুই না করেন কেবল ভজনই করেন বললেন তার শাস্ত্রবাণী আছে যেগুলা করার কোনো প্রয়োজন নেই ভগবানের ভজন বা উপাসনার দ্বারা এগুলি আপনার এর থেকে অনেক সন্তুষ্ট হয়ে যায় এখন এই জন্য শ্রী করভাজন একটি উক্তি উদ্ধৃত করছেন যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল সেই বিষয়ে আজকে আমাদের